ডাকসু, জাকসু, চাকসু কিংবা রাকসুর ক্যাম্পাস জুড়ে যে বৈচিত্র্যের ঝড় তুলেছিল ইসলামী ছাত্র শিবির, তার বিস্ময় ছিল দলের সীমানার বহু বাইরে। হিন্দু, বৌদ্ধ, চাকমা থেকে শুরু করে নন হিজাবধারী তরুণীদের অংশগ্রহণ পর্যন্ত এই ইনক্লুসিভ মডেলটাই এবার অনুসরণ করছে জামাত ইসলামী। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা নিজস্ব পুরনো কাঠামো পুরোপুরি ঝেড়ে ফেলে দিচ্ছে। সময়ের দাবি, সমাজের দিক নির্দেশ, তরুণ ভোটারের অনুভূতি আর ভিন্ন ধর্মাবলম্বীদের আস্থাকে মাথায় রেখে দলটি সাজাচ্ছে নতুন ধাঁচের প্রার্থী তালিকা। সেই তালিকায় কারা থাকছেন? নারী এবং অমুসলিম প্রার্থী। জামাতের ইতিহাসে একেবারেই নজিরবিহীন। আগে কখনো তারা নারীদের টিকিট দেয়নি, অমুসলিমদের তো নয়। কিন্তু এবার পরিস্থিতি বদলে গেছে, কারণ জামাত এখন কেবল মানবিক কাজ নয়, রাষ্ট্র ক্ষমতা লক্ষ্য করে সরাসরি রাজনীতির মাঠে নেমেছে 5ই আগস্টের পর। দীর্ঘদিন যাই হোক নিজের দায়িত্বটা করে যাই, এই অবস্থান থেকে সরে এসে এবার তারা ক্ষমতার রোডম্যাপে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। সেই কারণেই চলছে বিশাল শোডাউন, গ্রামগঞ্জে নিরলস তদবির, থানায় পুলিশে যোগাযোগ, প্রশাসনিক মহলে দৌড়ঝাঁপ, এমনকি আন্তর্জাতিক অঙ্গনে নিজস্ব অবস্থান তুলে ধরা। ক্ষমতার রাজনীতিতে যে দৃঢ় উপস্থিতি জরুরি তা দলটি এখন স্পষ্টভাবে বুঝে ফেলেছে। তাই জনসভায় আগুন ঝরা ভাষণ, শাহজাহান চৌধুরীর গর্জন সবই তাদের নতুন রাজনৈতিক কৌশলেরই অংশ। মাসুল শোডাউন আজ ক্ষমতার শিল্পরূপ। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দারুণ সক্রিয় জামাত। ফেসবুক, টুইটার, এমনকি টিকটকেও তাদের উপস্থিতি তীব্র। জামাত গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতায় উঠতে চায়। এ দাবি দিয়ে পশ্চিমা মহল দুটি বড় প্রশ্ন তুলেছিল, ইনক্লুসিভিটি এবং ওম্যান পার্টিসিপেশন। জামাত সোজাসাপটা জবাব দিয়েছে, দুটো ক্ষেত্রেই তারা বাস্তব পদক্ষেপ নিচ্ছে। দল থেকে এবার শুধু মুসলিম পুরুষ নয়, নারী এবং নন মুসলিম প্রতিনিধিরাও সংসদে যাবে। খবর আছে দলটি ইতিমধ্যেই নারী প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে। আলোচনায় আছেন দেশের শীর্ষ সারির কয়েকজন শিক্ষিকা, সমাজসেবী, সংগঠক, চিকিৎসক ও প্রকৌশলী। তালিকার শুরুতেই যার নাম উঠে আসে তিনি অধ্যাপিকা নুরুন্নেসা সিদ্দিকা। 5ই আগস্টের পর যার নাম জামাত সহ মূলধারার মিডিয়াও বেশ আলোচিত। মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুন্নেসা সিদ্দিকা একজন অভিজ্ঞ শিক্ষাবিদ, সমাজসেবিকা ও সংগঠক। শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক আমলেও নিরবিচ্ছিন্নভাবে তিনি দলকে সক্রিয় রেখেছেন। পরবর্তী নামটি আরও পরিচিত, ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ। বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, প্রকৌশলী এবং দুর্দান্ত ডিবেটার। টকশোতে জামাতের হয়ে একাই পুরো প্যানেল সামাল দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। তার জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে শুধু দল, মিডিয়া নয়, বরং সংসদেও তাকে দেখতে চায় এমন খবর ঘুরছে। এছাড়া আলোচনায় আছেন সাবেক 2 সংরক্ষিত নারী এমপি, ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী ডাক্তার আমিনা রহমান, যিনি কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও শুরা সদস্য ছিলেন। 2001 সালে এমপি। সাবেক এমপি শাহানারা বেগমও এবার ঢাকার কোনো আসন থেকে দাঁড়াতে পারেন। তিনি মহানগর দক্ষিণ মহিলা বিভাগের অভিভাবক ও কেন্দ্রীয় শুরা সদস্য। ব্যারিস্টার সাবিকুন নাহারের নামও জোরে সোরে শোনা যাচ্ছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ও মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি জেনারেল তিনি। পাশাপাশি ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের স্ত্রীও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাদের একজন চিকিৎসক, আরেকজন IBA গ্র্যাজুয়েট এবং গ্রামীণফোনের সাবেক টিম লিডার। শুধু নারী নয়, এবার আরেক অভাবনীয় পদক্ষেপ হচ্ছে হিন্দু প্রার্থী। খুলনা জেলা অমুসলিম শাখার সভাপতি শ্রী কৃষ্ণ নন্দী খুলনা 1 আসনে দাঁড়িপাল্লা প্রতীকে দাঁড়াতে পারেন। মাগুরা জেলা অমুসলিম শাখার সভাপতি, মুক্তিযোদ্ধা ও চিকিৎসক শ্রী পরেশ কান্তি সাহাও মাগুরা 2 আসনের সম্ভাব্য প্রার্থী। এত সব প্রস্তুতির পর কেউ যদি প্রশ্ন তোলে জামাত ক্ষমতায় গেলে দেশ চালাতে পারবে কিনা, তাহলে গবেষক আসিফ মাহমুদের বক্তব্যই যথেষ্ট। তিনি লিখেছেন, জামাতকে নিয়ে ভুল ধারণা থেকেই এই সন্দেহ। জনশক্তির মান জানলে বুঝবেন তারা খুব ভালোভাবেই দেশ পরিচালনা করতে সক্ষম। দলটি ইতিমধ্যেই দেশে বিদেশে বহু স্টেক হোল্ডারের সাথে বৈঠক করেছে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, বিদেশি রাষ্ট্রপ্রধান আমলা, এদের সাথে নীতিগত আলোচনা হয়েছে। আমিরে জামাতও আমেরিকা, ইউরোপ, ব্রিটেন সহ বেশ কয়েকটি দেশে সফর করেছেন। আন্তর্জাতিক সম্পর্ক সামলানোর সক্ষমতা যে তাদের আছে এসব থেকেই তা স্পষ্ট। সাথে আরেক বিশাল কাজ করেছে দল, বিদেশে উচ্চশিক্ষা নেওয়া বা ভালো অবস্থানে থাকা বহু পেশাজীবীকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনী কাজ করাচ্ছে। অনেকেই এমপি প্রার্থী হয়েছেন। নির্বাচনের পরও আরও ব্রেন পাওয়ার দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা আছে। জুলাইয়ে যে রিভার্স ব্রেন ড্রেন নিয়ে দেশ কাঁপছিল তা বাস্তব রূপ দিয়েছে জামাত। আমিরের আহ্বানে প্রবাসীরা দেশে ফিরে মাঠে নেমেছেন। জামাতের পেশাজীবী নেটওয়ার্ক বিশাল। ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, ব্যারিস্টার সহ নানা পেশার দক্ষ মানুষ যুক্ত। তাদের রয়েছে অসংখ্য প্রতিষ্ঠান।
হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, ইবনে সিনা ট্রাস্টের প্রতিষ্ঠাতা শহীদ মীর কাসেম আলীর মতো উদ্যোক্তাও ছিলেন দলে। যোগ্য জনশক্তি দিয়ে দীর্ঘ সময় ধরে এসব প্রতিষ্ঠান চালিয়েছে। এটাই তাদের সক্ষমতার বড় প্রমাণ। আর জামাতের সবচেয়ে শক্তিশালী দিক কি? তাদের আমির। তিনি যেমন স্নেহশীল, ঠিক তেমনি তীক্ষ্ণ রাজনৈতিক বোধ সম্পন্ন। অন্যান্য নেতাদের তুলনায় তিনি বেশ আধুনিক, সময় সচেতন এবং আন্তর্জাতিক বাস্তবতা বোঝেন। তার নেতৃত্বে ভবিষ্যতে জামাত সরকার রাষ্ট্র পরিচালনার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে, এটাই প্রত্যাশা। অবশেষে সত্য একটাই, একটি দেশকে এগিয়ে নিতে কখনো বিশাল কারিশমার প্রয়োজন হয় না। একজন সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বই দেশকে স্বাভাবিক গতিতে উন্নত করতে পারে। আর এখানেই জামাতের শক্তি। তাদের নেতারা সৎ, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত। এ নিয়ে কোনো বিতর্ক নেই। ঠিক এই সততাই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার বড় পরিবর্তন আনবে ইনশাল্লাহ। বাকিটা আল্লাহর ওপর ভরসা। দর্শক, আপনারা কি মনে করেন তা কমেন্টে জানান। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।